হাসিনা, শেখ 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 হাসিনা। দেখে ভালোই লাগে জুম্মার নামাজের পরেই আপনার আওয়ামী লীগের ঢাকার ভিতরে এত বড় একটা মিছিল কিংবা সমাবেশ হয়ে গেল। অনেকেই বলা বলি করেন যে তুষার এটা কবেকার ভিডিও, দেখেন খুব ভালোভাবে আপনারা দেখছেন কিনা জানি না, যদি না দেখে থাকেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই পুনরায় আবারও ভিডিওটা দেখেন। 18 তারিখ স্পষ্টভাবে লেখা আছে। কেমন দর্শক বন্ধুরা, জুম্মার নামাজের শেষেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন। সেখানে আপনার তারা একের পর এক একটা কর্মসূচি কিংবা একের পর এক একটা আপনার ধ্বনি দিয়ে তারা যাচ্ছিল। ঢাকার রাজপথ কাঁপছিল, অনেকটা এভাবে আসলে বলতে হয়। কেন বলতে হয়? কারণ ভাই ঢাকার রাজপথ কাঁপছে বিদায় আপনার উপদেষ্টার কিংবা বিশেষ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার একটা স্ট্যাটাসে আমরা দেখতে পাইছি গত 2 দিন আগের কথা, যে উনি বলছে যে কেন আওয়ামী লীগের মিছিল বা ঝটিক কাজের মিছিলগুলা এগুলা দিনে দিনে আর বড় হচ্ছে। এটা রিজন কি? আমরা কি তাহলে ব্যর্থ হয়ে যাচ্ছি? আমাদের স্বাধীনতা কি তাহলে হাতছাড়া হয়ে যাচ্ছে? অনেকটা সেরকমই। স্বাধীন বাংলাদেশ একবারই হয়েছে, সেটি হচ্ছে আপনার 1971 সালে, তাই না? 72-এর সংবিধান বাংলাদেশের একদম চিরজীবনে যার সিল মারা ভাই। এই সংবিধানকে আপনি সংস্কার করতে পারবেন, সমস্যা নাই, আপনি 1000 বার সংস্কার করেন, কিন্তু আপনি যদি 72-এর সংবিধান শেষ করে দিতে চান এবং 24-এর যে একটা জুলাই আন্দোলনের নামে, আমি বলি এটাকে আসলে জঙ্গি হামলা, এই জঙ্গি হামলাকে আপনারা যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে বাঙালি তো আর খাবে না ভাই। কারণ শেখ মুজিবুর রহমান বা বাংলার ইতিহাসে ঘাড়ে একটা রক কিন্তু তেরা আছে ভাই। সেটা কি জানেন? যে বাঙালি একবার যদি রুঠে দাঁড়ায় তাহলে কাউকে শোধে না ভাই। সরি এভাবে বলতে হলো, কাউকে শোধে না। আপনার এই যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দিনের পর দিন মিছিলগুলা আরো বড় হচ্ছে, আরো হচ্ছে, এতে করে কি আওয়ামী লীগের সমর্থক আর বাড়ছে। চারোদিক দিয়ে আওয়ামী লীগ কর্মীরা তারা কি সক্রিয় হইতেছে, মনে করেন চারোদিক দিয়ে। আপনার অনেকেই হয়তোবা বলেন তুষার ভাই আমাদের মনোবল আসলে ভেঙে যাচ্ছে, আমরা পারতাছি না, এখন আমাদের করণীয় কি, আমরা কি করব? আওয়ামী লীগ তো আর রাজপথে নামতে পারতেছে না, আওয়ামী লীগ এটা করতে পারতেছে না, আওয়ামী লীগ সেটা করতে পারতেছে না। ভাই সেটা আপনার কাছে মনে হচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, আপনাদের পতন ঘটছে এটা আপনাদের নিজেদের ভুলের কারণে, বা আপনাদেরও অনেক বড় বড় ভাই ভুল ভ্রান্তি কিন্তু ছিল, এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই ভাই, তাই না? আওয়ামী লীগের ভিতরে গাদ্দার ছিল, হাইব্রিড নেতা কর্মী দিয়ে ভাই পরে একদম চারদিকে ভইরা গেছিল ভাই। এদের গাদ্দারির কারণে, এদের লুটপাটের কারণে আওয়ামী লীগের আজকে এই অবস্থা। তো এই অবস্থান থেকে আপনারা পুনরায় রাজপথে কন, বিভিন্ন কন, জেলায় কন বা ডিস্ট্রিক্টে কন সক্রিয় হবেন, কিন্তু একটু সময়ের ব্যাপার, একটু সময়ের ব্যাপার। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই, যারা নাকি বর্তমান ঘাবড়িয়ে যাচ্ছেন তাদেরকে বলবো, হাসনাতের যে স্ট্যাটাস, যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল থেকে তাদের মিছিলটা দিন দিন বড় হচ্ছে, তাহলে কি আমাদের স্বাধীনতা হাতছাড়া হয়ে যাচ্ছে? এই যে হাসনাত আব্দুল্লাহর ভয় পাওয়ার কারণটা, এই যে তার একটা স্ট্যাটাস, এটা কিন্তু অনেক বড় একটা, মনে করেন কি বলে, এই যারা নাকি স্বাধীনতার অপশক্তি এদের এগেনস্টে বড় একটা সফলতা ভাই। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু যারা নাকি বলতেছেন যে ভাই আমরা এখন আর পারতেছি না, আমাদের একটা দিক দেখান ভাই, আর ভাল লাগে না, আর এটা লাগে না, আর সেটা লাগে না, তাদেরকে বলবো ভাই একটু ধৈর্য ধরেন, এত সোজা না, কেমন আবার এত কঠিনও না। খেলা হবে, তবে আস্তে আস্তে হবে, ধীরে সুস্থে হবে। কেমন শেখ হাসিনা তো বাংলাদেশে ফিরবে, কিন্তু একটু সময়ের ব্যাপার, একটু সময়ের ব্যাপার। আওয়ামী লীগ যে বর্তমান আপনার রাজপথে ঝটিকা মিছিল থেকে শুরু করে এখন আপনার শত শত কর্মী কিংবা হাজারও পার হচ্ছে, এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আপনাকে মেনে নিতে হবে। আর যদি আপনি ধৈর্য হারা হয়ে যান তাহলে হাত থেকে সবই হারাবেন। একটা কথা আছে না প্রচলিত, যে ধৈর্যের ফল মিষ্টি হয়। আপনাকে যদি সেই মিষ্টিটা উপভোগ করতে হয় ভাই, তাহলে কিছুটা সময় ধৈর্য তো আপনাকে অবশ্যই ধারণ করতে হবে, তাই না?
এমনি তো আর পেয়ে যাবেন না। তাই বলবো আওয়ামী লীগ আস্তে আস্তে কামব্যাক করা শুরু করছে। আপনার ঝটিকা থেকে এখন শত শত মানুষ তারা মিছিল করে মনে করেন রাজপথে মনে করেন কাঁপাচ্ছে। আপনার গ্রাম অঞ্চলে তারা মনে করেন নতুন ভাবে সংগঠন তৈরি করতেছে, ইউনিয়ন পর্যায়ে তারা নতুন করে সংগঠন তৈরি করতেছে, জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে নতুন করে আওয়ামী লীগের সংগঠন মনে করেন তৈরি হইতেছে। যেখানে আপনার বর্তমান আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা চোপ, সেখানে আপনার কি বলে আওয়ামী লীগ যারা নাকি ত্যাগী কর্মী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মী, আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা নাকি আসলে প্রকৃত দেশকে ভালোবাসে, তারা বর্তমান উঠে আসতেছে, তাদেরকে উঠাচ্ছে। কে উঠাচ্ছে? শেখ হাসিনা। শেখ হাসিনা কিন্তু একটা বার্তা দিছে যে 100 জন নেতা কর্মী আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে। এটার ভিতরে আপনার কি বলে শামীম ওসমান আছে, তারপরে হচ্ছে আপনার আছে কি বলে খেলা হবে উবাইদুল কাদের, কাউয়া কাদের ওরফে, তাই না? এই আউয়া কাউয়া কিন্তু আওয়ামী লীগ থেকে সরাই দিচ্ছে। অতএব যারা নাকি ত্যাগী কর্মী তারা উঠে আসতেছে, তাদের হাত ধরে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে। এবং বর্তমান যে এনসিপির যে পার্টিটা, সেই পার্টিটা থেকেও আপনার সাধারণ মানুষ তারা ঘৃণা করতেছে। এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে আপনাদের? যারা নাকি বলতেছেন যে ভাই আমরা দিশেহারা হয়ে যাচ্ছি, আমরা এটা হয়ে যাচ্ছি, সেটা হয়ে যাচ্ছি। কেন ভাই? এত ইজি না আর এত কঠিনও না। ধৈর্য ধরতে হবে, সময়ের সাথে সাথে কাজ করে যেতে হবে। যেমন অবশ্যই যারা লিগেল অ্যাকশনে, অবৈধ কিংবা আপনার কি বলে কাউকে মেরে বা গুম করে এভাবে নয়, লিগেল অ্যাকশনে যেতে হবে। যেমন আগের বা পুরানো সেই চালকে ভুলে যেতে হবে। সাধারণ জনগণের হয়ে কাজ করেন, জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন, জনগণের পালসকে ধরে রাখেন, জনগণের বক্তব্য মনে করেন করেন অনুযায়ী মনে করেন কাজ করেন, জনগণের ফিলিংস বোঝার চেষ্টা করেন, তাহলে জনগণই আপনাদেরকে পুনরায় নির্বাচিত করবে। দেখে রাখবেন। আর যদি জনগণের মনে করি এক কাপ চা খাওয়া, জনগণের মাথা বেচা খান, জনগণকে ব্যবহার করে খান, তাহলে আপনাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। দর্শক বন্ধুরা, এই বক্তব্যের ভিতরে আমি অনেক সত্যি কথা তুলে ধরছি। তবে এতে করে যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা কোনো সমর্থক ভাই আপনারা বেজার হয়ে থাকেন, তাহলে সরি, আমার আসলে আপনার জন্য এক বুক ভরা আসলে বেদনা দেওয়া ছাড়া আর কিছুই করা থাকলো না। ভালো থাকবেন সবাই। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।